বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাব যা শুনে আপনাদের লোম খাড়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটি একজন নববধূর, যিনি নিজের বিয়ের দিন বধূ সেজেছিলেন এবং হঠাৎ কবরে পৌঁছে গেলেন। বন্ধুরা, এই ঘটনার সম্পূর্ণ বিবরণ আমরা আপনাদের জানাব। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ যদি আপনি অল্প দেখে বন্ধ করে দেন তবে সঙ্গীত বা এমন কিছু বিষয়। একটি গ্রামে একটি মেয়ে ছিল যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়ত না, এবং সম্ভবত এই কারণেই তার উপর আল্লাহ তাআলা বিশেষ রহমত ছিল, এবং অন্যদিকে তার পরকাল সুন্দর হচ্ছিল। যখন সেই মেয়েটি বড় হলো তখন তার বাবা মা তার বিয়ের ব্যবস্থা করলেন। তারপর তার বিয়ে ঠিক হলো, এবং অবশেষে সেই দিনটিও চলে আসলো যখন তার বিদায় হওয়ার কথা ছিল, এবং অবশেষে তার বরযাত্রী আসার কথা ছিল, এবং সে বধূ সেজে তার ঘরে বসেছিল। কিন্তু তখনই হঠাৎ নামাজের সময় হয়ে গেল। বন্ধুরা, আমরা সবাই জানি যে নামাজ প্রতিটি অবস্থায় ফরজ। নামাজ কোনো অবস্থায় মাফ হয় না। প্রতিটি অবস্থায় আমাদের নামাজ আদায় করতেই হবে। নামাজ প্রতিটি মুসলিম পুরুষ ও মহিলার উপর ফরজ। নামাজ মুমিনের মেরাজ এবং কিয়ামতের দিন প্রথম যে প্রশ্ন করা হবে তা নামাজের ব্যাপারে করা হবে। তো বন্ধুরা, এই মেয়েটি ছিল অত্যন্ত পরহেজগার। সে সবসময় আল্লাহ তাআলার প্রশংসা ও স্তুতি বর্ণনা করত। কিন্তু সেদিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। মেয়েটি প্রস্তুত হয়ে বসেছিল, এবং সেই সময় সে মেকআপে ছিল, অর্থাৎ পুরোপুরি বধূর মতো সেজেছিল। এবং যেই নামাজের সময় হলো, এই মেয়েটি দ্রুত তার মায়ের কাছে গেল এবং বলতে লাগল যে, আম্মি, নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ আদায় করতে যাচ্ছি। তার আম্মি বললেন, বেটি, কিছুক্ষণ পরেই বাড়িতে বরযাত্রী এসে যাবে, এবং এমন অবস্থায় তুমি অজু করলে তোমার সব মেকআপ নষ্ট হয়ে যাবে, এবং এই যে সৌন্দর্য দেখা যাচ্ছে এতে কিছু না কিছু ঘাটতি আসবে। এর চেয়ে ভালো যে তুমি এখন নামাজ আদায় না করো। কিন্তু বন্ধুরা, এর মধ্যেই এই মেয়েটি বলতে লাগলো যে, আমার মানুষের কোনো পরোয়া নেই, আমার বরযাত্রীদের কোনো পরোয়া নেই, আমার তো আল্লাহ তাআলার কাছে মুখ দেখাতে হবে, এবং আমার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ নামাজ তো প্রতিটি অবস্থায় ফরজ। আমি বধূ হই বা না হই, এমন না হয় যে মেকআপ নষ্ট হওয়ার ভয়ে আমি নামাজ থেকে দূরে সরে যাই এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি অর্জন করি। এর চেয়ে ভালোই যে আমি নামাজ আদায় করিনি। মেয়েটির এই কথা শোনার পর তার মা খুব রেগে গেলেন এবং বললেন, এমন করো না, আমাদের বদনাম হবে। কিন্তু বন্ধুরা, সেই মেয়েটি কোনোভাবেই রাজি হলো না এবং বলতে লাগল, মা, আল্লাহ তাআলার কাছে মুখ দেখাতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, বরযাত্রীদের কাছে মুখ দেখাতে হবে না। তাই আমি প্রতিটি অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করব এবং নামাজ আদায় করতে যাব। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এদিকে তার মায়ের চোখে জল এসে গেল এবং সে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। অন্যদিকে সেই আল্লাহওয়ালী মেয়েটির অন্তরে ঈমানের আলো ঝলমল করছিল। সেই মেয়েটি অজু করার জন্য বাথরুমে পৌঁছে গেল এবং সে অজু করল। বন্ধুরা, আমরা সবাই জানি যে বধূকে সাজতে গুজতে অনেক সময় লাগে, কিন্তু সেই মেয়েটি এই কথার পরোয়া করেনি যে দুনিয়া আমার সম্পর্কে কি ভাববে। সে এই কথার পরোয়া করেছিল যে আল্লাহ তাআলা আমার সম্পর্কে কি ভাববেন, আল্লাহ তাআলা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হন। তাই সে অজু করার জন্য প্রস্তুত হলো এবং সে এদিকে অজু করল এবং নামাজ আদায় করা শুরু করল। বন্ধুরা, আপনাদের বলে দিই যে সে সবেমাত্র নামাজ পড়া শুরু করেছিল। যেই এই মেয়েটি সেজদায় গেল, তেমনই সাথে সাথে তার রূহ কবজ হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা এই মেয়েটিকে এত প্রিয় মৃত্যু দান করলেন। বন্ধুরা, একটু ভাবুন, আল্লাহ তাআলা যদি আমাদের ছোট্ট একটি আদাও পছন্দ করে নেন, তবে আমাদের বেড়া পার হয়ে যাবে। বন্ধুরা, যখন মৃত্যু আসে তখন মৃত্যুই থাকে, এক মুহূর্ত বেশি না এবং এক মুহূর্ত কম না। বন্ধুরা, আপনারা ভাবুন যে বধূ বরযাত্রীদের পরোয়া করল না এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সেজদায় মাথা নত করল। আল্লাহ তাআলার তারই আদা এত বেশি পছন্দ হলো যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে ডেকে নিলেন। বন্ধুরা, যেই বরযাত্রী বাড়িতে আসলো তখন মেয়েটির বাবা মা মেয়েটির ঘরে গেলেন, কিন্তু যেই ঘরে প্রবেশ করলেন কি দেখলেন যে আমাদের মেয়েটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সেজদায় ইন্তেকাল করে গেছে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরও এমন মৃত্যু দান করুন। আমিন সুম্মা আমিন। বন্ধুরা, একটু ভাবুন, যদি সেই মেয়েটি তার মায়ের কথা মেনে নিত তবে কি হতো। এমনি তো মৃত্যু তো আসতেই, কিন্তু মেকআপের অবস্থায় মারা যেত, তবে আল্লাহ তাআলার অসন্তুষ্টির সাথে যেত। কিন্তু বন্ধুরা, আল্লাহ তাআলা অন্য কিছু চেয়েছিলেন। আল্লাহ তাআলা নিজের বান্দিকে সেজদার অবস্থায় ওঠাতে চেয়েছিলেন। এটি আল্লাহ তাআলার সেই মেয়েটির উপর অনেক বড় রহমত ছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের ইবরাত হাসিল করা উচিত যে আমাদের মধ্যে কতজন নামাজ আদায় করে না। একটু ভাবুন, যদি এই অবস্থায় মৃত্যুর ফেরেশতা এসে যায় এবং আমাদের রূহ কবজ করে নেয়, তবে আল্লাহকে আমরা কি মুখ দেখাবো। আর নামাজের ব্যাপারে আমাদের হুজুর পাক এসে আমাদের বলেছেন যে নামাজ আমার চোখের শীতলতা। তো যখন হুজুর পাক আমাদের কবরে তাশরিফ আনবেন, তখন আমরা কিভাবে মুখ দেখাবো। প্রিয় বন্ধুরা, তারপর সেই মেয়েটিকে সেই বিয়ের পোশাকেই দাফন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ পাক আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দেন, যাতে এই ভিডিওটি আরও মুসলমানদের কাছে পৌঁছে যায়। হতে পারে এই ভিডিওটি দেখে কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নামাজি হয়ে যায়। সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, এবং আমার প্রতি কৃতজ্ঞ থাকো এবং অকৃতজ্ঞ হইও না। হে ঈমানদারগণ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তিনিই তো যিনি রাতে ঘুমানোর সময় তোমাদের রু কবজ করে নেন এবং তোমরা দিনে যা করো সে সম্পর্কে খবর রাখেন। তারপর তোমাদের দিনে উঠিয়ে দেন, যাতে এই ধারাবাহিকতা জারি রেখে জীবনের নির্ধারিত সময় পূর্ণ করা যায়। তারপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে। তারপর তিনি তোমাদের সেই আমলগুলো যা তোমরা করতে থাকো এক এক করে বলবেন, এবং তিনি নিজের বান্দাদের উপর বিজয়ী এবং তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন। যতক্ষণ না তোমাদের মধ্যে কারো মৃত্যু আসে, তখন আমাদের ফেরেশতারা তার রু কবজ করে নেন এবং কোনো প্রকারের ত্রুটি করেন না। তারপর কিয়ামতের দিন সমস্ত মানুষ তাদের মালিকের প্রকৃত সত্তা আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে আনা হবে। জেনে রাখো যে হুকুম তারই, এবং তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী, এবং অবশেষে সবকিছুর আশ্রয়স্থল আল্লাহ তাআলাই।